সৌদি আরবের পক্ষে, আমি কথা কন না, আমি কাতারের পক্ষে, আমি পাকিস্তানের পক্ষে বা ইসলামী একটা দেশের পক্ষে, ওরা কালিমাওয়ালা, ওরা মুসলমান, আমি বলবো যেই দেশেরই হোক না কেন, একটা মদের গ্লাসের উপরে যদি লেখা থাকে বিসমিল্লাহ, ওর ঈমান থাকবে? এর জন্য তুমি আমি পাগল হয়ে গেছি, ফুটবলের জন্য তুমি আমি পাগল হয়ে গেছি। বাংলাদেশে এক ছেলে নাকি পতাকা টানাইতে যায় আবার মারাও গেল, কথা কোন ঠিক কি? এটা ওর মৃত্যুটা কোন পথে হয়েছে? কথা বলেন, কোন পথে? কোনোটাই বলার সাহস নাই। ভালো পথ বলে আবার কোন বিপদে পড়ি, ঠিক না? কিন্তু নিঃসন্দেহে খারাপ পথে। ফুটবল খেলা দেখাটা কি কবিরা গুনাহ? কথা কোন না। ফুটবল খেলাটা অসুবিধা নাই, ওই আগের মতোই মাসালা। হ্যাঁ, যদি খেলাটা এমন হতো শরীর চর্চার জন্য ছেলেরা দৌড়াইতেছে, খেলতেছে, শরীরের ব্যায়াম, শরীর ঠিক রাখার জন্য, এটাও কি আছে? জায়েজ আছে, একটু দৌড়াদৌড়ি করলেন, শরীর ভালো থাকলো। কিন্তু সেটা তো হয়ে গেছে আমাদের জুয়ার মতো, এর মধ্যে হার জিতের ব্যাপার আছে না নাই? এটা হারাম। এরপরে আছে কি, ফরজ তরক হয়ে যাইতেছে। আপনার আমার যে সতর, পুরুষের সতর কি নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটু বের করে ওরা দৌড়াইতেছে, আর যারা হা করে তোমরা দেখতেছো, প্রত্যেকের আমল নামায় কবিরা গুনাহ লেখা হইতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা গুনার কাজ। এখন প্রশ্ন হবে যে হুজুর সৌদি আরবের পক্ষে আমি, কথা কন না, আমি কাতারের পক্ষে, আমি পাকিস্তানের পক্ষে বা ইসলামী একটা দেশের পক্ষে, ওরা কালিমাওয়ালা, ওরা মুসলমান, আমি বলবো যেই দেশেরই হোক না কেন, একটা মদের গ্লাসের উপরে যদি লেখা থাকে বিসমিল্লাহ, ওর ঈমান থাকবে? কথা কন না। যে আমি মদ তো হুজুর বিসমিল্লাহ করে খাইছি, তো ওরা ঈমানও শেষ। কথা কন না। তো এখন আপনি সৌদি আরবের পক্ষে, ইসলামী দেশ, মক্কা মদিনা, ওটা আমার প্রাণের দেশ, নবীর দেশ, আলহামদুলিল্লাহ। কিন্তু মক্কা যদি সিনেমার হলের অনুমতি দেয়, তাও কি আমি আলহামদুলিল্লাহ বলবো? কথা কন না। মক্কা যদি একটা নাচ গানের আসর করে, তবুও কি আমি শুকরিয়া করব? তো মক্কা শরীফের মানুষ, সৌদির মানুষ এই ফুটবল খেলবে হাফ প্যান্ট পরে, এটা আমি সাধুবাদ জানাইতে পারি না। এটার দোহাই দিয়া যুবক তুমি দেখবা পতাকা টানায়। হ্যাঁ, পতাকা তো সারা বছর তুমি টানাইলা না। কথা কন না। সৌদি আরবের পতাকা খেলাকে কেন্দ্র করে না, অন্য সময়ে তুমি টানাও। হ্যাঁ, কালিমার মহব্বত আমার অন্তরে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি টানায় রাখবো। হ্যাঁ, এটা সওয়াবের কারণ হবে, এটা ইসলামের একটা নিদর্শন। কিন্তু এখন তো তুমি টানাইছো ফুটবলকে কেন্দ্র করে। কথা বলেন ঠিক না? আল্লাহ তো দেখবে তোমার নিয়তের অবস্থা। খেলা বের হয়ে যাক, এরপরে তুমি পতাকা টানাও, সওয়াব পাবা, দেখবো তোমার ইমানি জজবা কতটুকু আছে। কথা কোন ঠিক না? কি যুবক রাগ হইলেন? রাগ হইলেন? কিছু দরকারি কথা বলে যাই, এগুলো যতটুক পারি আমরা এ থেকে পরহেজ করব। যতক্ষণ তাকিয়ে থাকবো আমল নামায় গুনাহ লেখা হবে। আর যদি আল্লাহর কোরআনটা আমি তাকিয়ে দেখি, যতক্ষণ তাকায়া থাকবো ততক্ষণ আপনার আমার আমল নামায় সওয়াব আর সওয়াব আসবে।